আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এত সুন্দর সুন্দর ফার্নিচার দেখছেন। আমরা আসছি আনসাল মলে। আর দেখেছেন আমার হাজব্যান্ডের সাথে আমার মেয়ে বাচ্চা কেমন করছে। তো সব মেয়েরাই তার বাবাকে অনেক ভালোবাসে, বাবার সাথে দুষ্টামি কথাবার্তা সব কিছু করে। তো আমার মেয়েও বাবা ছাড়া কিচ্ছু বোঝে না। আমরাও যেমন বাবা ছাড়া কিছুই বুঝতাম না, বাবা আসলে পাগল হয়ে যেতাম, তো আমার মেয়েও আমাদের মতন হয়েছে। সব মেয়েরা এমনই করে, বাবাকে প্রচুর ভালোবাসে। তো এই যে এসেছি ফার্নিচার মার্কেটে, অ্যারাবিকরা কী কী ফার্নিচার ব্যবহার করে, আপনার একটু ইউনিক টাইপের, এগুলো সব বাইরে থেকে চলে এসেছে। এইগুলা এই দেশে বানানো না, বাইরে। তো এক এক দেশে থেকে ইটালি, জার্মানি এক এক ধরনের আপনার হচ্ছে এই ডাইনিং টেবিলটি পাওয়া যাচ্ছে। এক একটা ডাইনিং টেবিল যেটা 10 চেয়ারের সেট, সেটা হচ্ছে 2 লাখের উপরে। তো দেখেন কি সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। মানে মানুষ আসবে, তার কি লাগবে, কর্নারে কি বসাতে হবে, কি সুপার সেটে, টি টেবিলে, কফি টেবিলে কি বসানো হবে, কি ফুলের টপটা থাকবে, সব কিছু ডেকোরেশন করা আছে। তো এইদিকে আমার একটা দেওয়াল আয়না একটা পছন্দ ছিল, সেই আয়নাটা কিছুক্ষণ পরে দেখি কি গায়েব হয়ে গেছে, কে জানি কিনে ফেলেছে। দেখেছেন কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। টাকা থাকলে আর কিচ্ছু লাগে না, স্মার্ট আপনার অটোমেটিক হয়ে যায়। তো কিভাবে রুম ডেকোরেশন করা হয়, তো দেখেন আপনি আসবেন, শুধু আপনি দেখবেন আপনি ড্রয়িং রুমে বেডরুমের জন্য কি কি লাগবে সেটাই আপনি নিয়ে যেতে পারবেন। কোনো আপনার বই করতে হবে না, এটা নিতে হবে ওটা নিতে হবে। একদম ফুল একটা ড্রয়িং রুমে, আপনার লিভিং রুমে একটা সেট থাকে সোফা। আর আমার এই সুপার সেটটা এত ভালো লেগেছে, এত ইউনিক টাইপের ছিল। কফি টেবিলটা কি সুন্দর ছিল, আর সুপার সেটটাও অনেক সুন্দর ছিল। এখন আপনি শুধু আসবেন আর নিয়ে যাবেন টাকা থাকলে। তো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু করে কি আমার তো মাশাআল্লাহ অলরেডি ছিল। তো এখন তো আর সম্ভব না, এটা তো বাংলাদেশ না যে আমরা লাইফ মানে সারা জীবনের জন্য ইউজ করব, তো একটা পর একটা কিনবো করবো, সেটা তো না। এই দেশে আমরা ক্ষণিকের জন্য আছি, যে কোনো মুহূর্তে আল্লাহ চাইলে চলে যেতে পারি বাংলাদেশে, বা অনেক দিন এদিকে থাকতে পারি। এই যে বেডরুমের সেট দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। আর আপনার হচ্ছে বেডরুমের সেটের সাথে আপনার কিভাবে থাকবে ফুলদানি, তারপরও হচ্ছে পাপড়, সব কিছু কর্নারে কী টাইপের থাকবে, সাইড টেবিলে সব কিছু আপনার এত সুন্দরভাবে অ্যারাবিকরা এসে নিয়ে যায়। তো আমরা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো এখন ফুড কর্নারে এসেছি। এটা ইরানি মানে ফুড কর্নারটা ইরানি ছিল। তো আমরা ইরানি খাবার নিচ্ছি, কত ধরনের কাবাব ছিল, তারপর হচ্ছে আপনার বিরিয়ানি ছিল, তবে সালাদ ছিল, ফল ছিল। তো সব ধরনের, এক এক মানুষের ডায়েট করে তাদের জন্যও খাবার ছিল, আর যারা আমার মতন ডায়েট করে না তাদের জন্য খাবার ছিল। এই যে আমার মেয়ে বাচ্চা ছেলে মেয়ে এই যে খাবার খাবে, ওরা পিৎজা অর্ডার করেছে, ওরা নাকি পিৎজা খাবে। তো আপনার সুগার মানে গ্যান্ডারি রস নেওয়া হয়েছিল। আর আমার মেয়ের হাতে আইসক্রিম, এক হাতে আইসক্রিম এক হাতে পিৎজা, মানে খুব মজা করে খাচ্ছে, সে ঠান্ডার সাথে গরম খাচ্ছে। তো আমার মেয়ে আপনাদের সবাইকে বলবে হাই গাইস বলছে, তারপর পিৎজাটা খাবে। তো এই পিৎজাটা মজা ছিল। এটা তো অ্যারাবিক মার্কেট, বেশিরভাগ অ্যারাবিকরাই আসে, তো সব খাবার ভালো থাকে, ফ্রেশ থাকে। এটাও হচ্ছে ইরানি কাবাব। তো ইরানি কাবাব নিয়েছি, তো খাচ্ছি। ইরানি কাবাব আসলে মজা, মশলা কম থাকে, কিন্তু আপনি কোনো ব্যাড স্মেল আসবে না। কীভাবে যে ওরা বানায় এটাই অবাক লাগে, মশলা কম কিন্তু ব্যাড স্মেল আসবে না। মাশাআল্লাহ অনেক মজা, ইরানি খাবার সবসময় মজা। তুর্কি, ইরানি, পাকিস্তানি, আরবিক খাবার এত মজা যে খুব মজা, মানে মশলাই কম থাকে, যে খেয়েছে সে